হ্যালো ফ্রেন্ডস, আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব পমফ্রেট মাছের ঝাল কিভাবে রান্না করে। এই মাছটা সামুদ্রিক মাছ হলেও আমরা খুব পছন্দ করি, কারণ এতে কাঁটা থাকে না আর বাচ্চারাও খুব ভালো করে খেতে পারে। এই মাছটা বানাবার জন্য আমি মাছগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। তারপরে তেল গরম হতে কড়াতে দিয়ে একটা দুটো করে অল্প করে ভেজে নিলাম। এটা কড়া করে ভাজবো না। এদিকে আমি সর্ষে পোস্তটা গরম জলে ভিজিয়ে দিয়েছি আর সেটার একটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট তৈরি করে নিয়েছি। আর নিয়েছি একটু পেঁয়াজ, একটু আদা, একটু রসুন কেটে আর কাঁচা লঙ্কা গোটা কয়েক চিড়ে। পেঁয়াজ আদা রসুনের পেস্টও আমি তৈরি করে নিয়েছি। এবার আমি কড়াটা চেঞ্জ করে নিলাম। এই কড়াটাতে আমি তেল ওটাই দিলাম, দিয়ে তাতে দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচোনো, আর পেঁয়াজটা নরম হওয়ার জন্য অল্প একটু নুন আর তার সঙ্গে টমেটো কুচোনো দিয়ে খুব সুন্দর করে এই দুটোকে ব্রাউন কালারের পেঁয়াজটা হলো আর টমেটোগুলো গলে গেল, এমন হয়ে গেল। তারপর আমি পেঁয়াজ আদা রসুন বাটার পেস্ট দিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম নুন হলুদ। ভালো করে এবার নেড়ে চেড়ে কষে নেব। বেশ সুন্দর করে দেখো কালার এসছে টমেটো পড়তেই হলুদের সঙ্গে। আর এটা আমি পুরোপুরি কিন্তু কাঁচা লঙ্কায় রান্না করেছি। আর তারপরে দিয়ে দিলাম আমি সর্ষে পোস্ত বাটাটা। সর্ষে পোস্তর পেস্টটা দেওয়ার পরে যখন তেল ছেড়ে দিয়েছে মনে করব তখনই যে এটা ভাজা হয়ে গেছে। তারপর আমি এতে দিয়ে দিলাম অল্প করে জল। যেহেতু এটা আমি কষা কষা বানাবো তাই এতে খুব বেশি জল আমি দেব না। তারপরে ফুটতেই অল্প করে দিয়ে দিলাম পমফ্রেট মাছগুলো। এই মাছ খুব নরম হয় তাই আমাকে হালকা হাতে নাড়াতে হবে। খুব সুন্দর করে ফুটে উঠবে যখন, তখনই আমার পমফ্রেট মাছ রেডি হয়ে যাবে। এর উপরে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো চেরা। এই দেখো বেশ শুকনো শুকনো করে পমফ্রেট মাছটা ঝাল করে নিলাম, ওপরে ধনেপাতা ছড়িয়ে দিলাম। দারুণ টেস্টি, তোমরা এভাবে বানাতে পারো। পমফ্রেট মাছটা দিয়ে আমি খেতে বসে গেছি। তোমরাও বানিয়ে খেতে পারো।